কেন আমরা হক বেহক বলে থাকি, কেন আমাদের ভিতরে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব? নাজদীপন্থীদের সাথে আমাদের দ্বন্দ্ব কিন্তু জমি জমা নিয়ে না, রাজনীতি নিয়েও দ্বন্দ্ব না, দেশ নিয়েও দ্বন্দ্ব না, সমাজ নিয়েও দ্বন্দ্ব না, আত্মীয়তা নিয়েও দ্বন্দ্ব না, বিয়ে শাদী নিয়েও দ্বন্দ্ব না। একটাই মাত্র দ্বন্দ্ব, হুব্বে রসুল, আল্লাহ নবীর মোহাব্বত নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। রসুল করিমের মোহাব্বত নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, অন্য কোনো কারণ নেই, অন্য কোনো উদ্দেশ্য না। দ্বন্দ্ব একটাই, বুঝাই আপনাদের, অ্যাটেনশন, একটু মনোযোগ দিবেন। আমরাও কালেমা পড়ি, আমাদেরও কোরআন আছে, আমাদের হাদিস আছে, আমাদের সুন্নাহ আছে, আমাদের জিকির আছে, আমাদের সব আছে। কারবালার ময়দানে দাস্তে কারবালার ময়দানে হুসেইন রাদিয়াল্লাহু আনহু একদল, ওনার সাথে মাত্র ৭২ জন মহিলা নারী সহ সম্মানিত আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সহ মোট ১০০ জন। ইতিহাসে এভাবে লেখা, কম বেশি হতে পারে, সামথিং। তো ছোট্ট একটা পরিবার, একটা ছোট্ট কাফেলা, ওনাকে দাওয়াত করে নিয়ে গেছে। সামনে ২২,০০০ ইয়াজিদের সঙ্গে, ২২,০০০। মনোযোগ দিবেন, এই দলেও কালেমা, ২২,০০০-এর দলেও কালেমা, হুসাইনের দলেও কোরআন, ও দলেও কোরআন, এ দলেও হজ, ও দলেও হজ, এ দলেও যাকাত, ও দলেও যাকাত। তখনকার দিনে মুসলমানরা কিন্তু তাহাজ্জুদ কাজা করত না, এত দামি মুসলমান ছিল। এই দলের যিনি প্রধান, তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওই ২২,০০০-এর যিনি প্রধান সেনাপতি, তার নাম আমর বিন সাদ। আমি তার পরিচয়টাই দিই, পরিচয় দিলে আপনারা আশ্চর্য হবেন। তার বাবার নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ১০ সাহাবীর এক সাহাবী। দুনিয়ার থেকে ১০ সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে ফিল জান্নাতি, এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। এই ১০ জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছে। তাদের ভিতরে একজন সাদ বিন আবি ওয়াক্কাস, তার কনিষ্ঠ সন্তানের নাম সেনাপতি আমর। শুধু টাকা এবং ক্ষমতার জন্য আহলে বাইত রাসূলের বিরুদ্ধে দুশমনি করার জন্য, শুধু টাকা ক্ষমতার জন্য, শুধু টাকা ক্ষমতার জন্য আহলে বাইত রাসূলের সাথে দুশমনি করার জন্য তারা ময়দানে কারবালায় দাঁড়ায় গেলেন। সেনাপতি আমর বিন সাদ, আহা, এত বড় দামি সাহাবীর সন্তান। অবশ্যই আপনারা জানেন, আমাদের চাইতে কোরআন তারা বেশি জানতো, আমাদের চাইতে ইয়াকিন তাদের বেশি ছিল, আমাদের চাইতে হাদিস তারা বেশি জানতো, আমাদের চাইতে পরহেজগার তারা বেশি ছিল। কিন্তু আজকে টাকার জন্য, ক্ষমতার জন্য, আজকে ঈমান বিক্রি করে দেওয়ার জন্য তারা আসছে। অতএব আমাদের দেশে ২-৪ জন হুজুর, আলেম, উলামা, শায়েখ, এটা বিপথে যাবে, কুপথে চলে যাবে, নজদিবাদের পথে চলে যাবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। অনেকে ভাবে, আরে সর্বনাশ, এত বড় শায়েখ কি করে এই কথা বলতে পারে, কি করে তারা এ সমস্ত আকীদার প্রসার করতে পারে, এত বড় তাহাজ্জুদ গুজারি ব্যক্তি। ওটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, কিছুই না। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মতো, ওনার মতো মহিয়সী
মহান ব্যক্তিত্ব, তার সন্তান টাকার জন্য আজকে হুসাইনের গর্দান কাটার জন্য চলে আসছে, তার প্রধান সেনাপতিত্ব পদ নিয়ে। এটা অস্বাভাবিক কিছু না। ওই দলও কালেমা, এ দলও কালেমা, ও দলও নামাজ, এ দলও নামাজ, ও দলও রোজা, এ দলও রোজা, ও দলও যাকাত, এ দলও যাকাত, ও দলও হজ, এ দলও হজ, ও দলও হালাল, এ দলও হালাল, ও দলও কুরআন, এ দলও কুরআন, ও দলও সুন্নাহ, এ দলও সুন্নাহ। তফাৎ কি? যদি প্রশ্ন করে জবাব দিবেন ইয়াজিদের দল জান্নাতি না হুসাইনের দল জান্নাতি, আপনারা বলবেন হুসাইনের দল জান্নাতি, তাহলে ইয়াজিদের দল জাহান্নামী কেন হবে? তারাও নামাজ পড়লো, রোজা করলো, যাকাত দিল, হজ করলো, জিকির করলো, ফিকির করলো, তাদেরও কালাম আছে, কালেমা আছে, তাদেরও নামাজ আছে। কি জন্য তাহলে তারা জাহান্নামী? একটা মাত্র কারণে, হুব্বে রাসূল, আল্লাহ নবীর মুহাব্বত। যদি আল্লাহ রাসূলের মুহাব্বত তাদের অন্তরে থাকতো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই ময়দানে তারা শহীদ করতে পারতো না, তারা তার গলায় ছুরি চালাইতে পারতো না, তার পরিবারকে 3 দিন পর্যন্ত পানির তৃষ্ণা দিয়ে কষ্ট দিত না। তা আমাদেরকে বুঝতে হবে তো অনেক জটিলতা এই ব্যাখ্যাটা। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ময়দানে, তো 2 দল একমাত্র কারণে, এক দল পাপগ্রস্ত হলো, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত না থাকার জন্য। শোনেন, ভালোবাসাটা 2 ধরনের, মুহাব্বত 2 ধরনের। একটা হলো মুহাব্বতে জাতি, মুহাব্বতে সিফাতি। এই তুলনাটা বুঝে যাবে। অনেকে বলে আমাদেরও তো দাড়ি আছে, তো রাসূলকে ভালোবাসি বিধায় দাড়ি রাখি। অনেকে বলে আমাদের টুপি আছে, তো আল্লাহ রাসূলকে মুহাব্বত করি বিধায় তো টুপি মাথায় দিই। অনেকে বলে আমাদের তো গায়ে জুব্বা আছে, তো আল্লাহ রাসূলকে মুহাব্বত করি বিধায় তো জুব্বা গায়ে দিছি। আমরা তো ডান হাতে খাই, তো রাসূল করিম ডান হাতে খাইছেন বিধায় খাই। তো রাসূলের সুন্নাতকে ভালোবাসি, তো আমরা তো রাসূলকে ভালোবাসি। কথা সত্য। মুহাব্বত 2 ধরনের, একটা মুহাব্বতে জাতি, মুহাব্বতে সিফাত। মুহাব্বতে জাতি হচ্ছে খাসভাবে মুহাব্বত করা, জীবন দিয়ে মুহাব্বত করা, জীবন দিয়ে। যেমন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছিল, তখন যুদ্ধ করার সময় কিন্তু তাদের নিজেদের জীবনের প্রতি মুহাব্বত ছিল না, তাদের দেশের প্রতি মুহাব্বত ছিল। দেশের প্রতি 100% মুহাব্বত থাকার কারণে কিন্তু তারা যুদ্ধ করছে এবং নিজের জীবন দিছে। কেউ অন্ধ হয়ে গেছে, কেউ ল্যাংড়া হয়ে গেছে, এরকম। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত হতেন, 313 জন, কাফেররা 1000-এর উপরে। সেই দিন যারা শহীদ হইলেন, যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তারা কিন্তু নিজের জীবন, সন্তান, দেশ, কোনো কিছুর মুহাব্বত ছিল না। একটা মুহাব্বত ছিল সেই দিন, যে আল্লাহর এই জমিনে এই দিন টিকায় রাখতে হলে আজকে জিহাদ করতে হবে, হয় মরবো না হয় বাঁচবো। সেই দিন তারা নিজের জীবনকে উপেক্ষা করে যুদ্ধের ময়দানে লড়াই করছিলেন, যার কারণে বদরি যত সাহাবী ছিল আল্লাহ তাদেরকে সবাইকে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিয়েছে। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। এটা মুহাব্বতে জাতি, মুহাব্বতে জাতি, মুহাব্বতে জাতি, জাতি মুহাব্বত। উহুদের প্রান্তরে রাসূল করিমকে বাঁচাইতে যাইয়া বহু সাহাবী শহীদ হয়ে গেল। হানজালা শহীদ হলে ফরজ গোসল বাদ দিয়ে উহুদে দৌড়ে আসলেন। মুহাব্বতে জাতি, তিনি ফরজের দিকে তাকান না, গোসল ফরজ ওটা আগে করতে হবে, ওটার দিকে তাকান না, নবীর মুহাব্বতের দিকে তাকাইয়া যুদ্ধের ময়দানে এসে জীবন দিয়ে দিছি। মুহাব্বতে জাতি। আর আমরা দাড়ি রাখছি সিফাতি, টুপি মাথায় দিয়েছি সিফাতি, জুব্বা গায়ে দিয়েছি সিফাতি, ডান হাতে খাই সিফাতি, দস্তরখানা বিষয় সিফাতি, মেশাক করি সিফাতি মুহাব্বত। আমাদের দেশে কিছু ভাইদেরকে দেখবে যে রাসূলের শান বিরোধী কিছু বললে সে সেইতে যায়,
সে অস্থির হয়ে যায়, সে এটা বরদাস্ত করে না। এটা মহব্বতে জাতি, জাতি মহব্বত। আপনি রসুলের শানের বিরুদ্ধে বলছে, আপনি সহ্য করতে পারেন নাই, এটা অসহ্য লাগতেছে, আপনাকে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এটা মহব্বতের জাতি। কলিজার ভিতরে রসুলের মহব্বত জিন্দা আছে বিদায় আপনার কাছে সহ্য হয় না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মহব্বতের জাতি। তা আওলাদে রসুলের পক্ষে কারবালায় সেই দিনে যারা উপস্থিত ছিলেন তাদের কলিজাতে ছিল মহব্বতের জাতি, জাতি মহব্বত। আর বিপরীত 22,000 যারা ছিলেন তাদের সবার মুখে দাড়ি ছিল। ওই জমানার মুসলমানরা দাড়ি চাচতো না, ওই জমানার মুসলমানরা নামাজ কাজা করতো না, ওই জমানার মুসলমানরা জুব্বা ছাড়তো না, ওই জমানার মুসলমান পাগড়ি ছাড়া চলতো না। সেই জমানার মুসলমানদের সিফাতি মহব্বত ছিল, কিন্তু রসুলের প্রতি জাতি মহব্বত ছিল না। এই কথাটা সারা জীবন মনে রাখবে, যার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। যেন জাতি মহব্বতটা যুগে 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 সাহাবায়ে কেরাম দেখিয়েছে। জাবালে উহুদ জান্নাতে চলে যাবে। দুনিয়াতে যদি কোনোদিন কোনো জান্নাতের পাহাড় দেখতে চান তাহলে জাবাল উহুদের দিকে তাকাবেন, এটা জান্নাতের পাহাড়। ও যেইভাবে এখন দুনিয়াতে দাঁড়ানো, জান্নাতের ভিতরে সে ওইভাবে দাঁড়ানো থাকবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। একটা পাহাড় কি করে জান্নাতে যাবে? নামাজ নাই, রোজা নাই, ফিকির নাই, শরীয়ত নেই, কিচ্ছু নেই, শুধু আল্লাহ রাসূলকে মহব্বত করার। রাসূল করিম বলছে ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আর আবাব মিন আবওয়াবিল জান্নাহ, ও জান্নাতের পাহাড়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ও জান্নাতের দরজার পাশে জাবাল উহুদকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়া করে রাখেন, শুধু ভালোবাসার জন্য। মদিনাতে আরেকটা পাহাড় আছে জাবাল আইন, ওটার নাম জাবালে নার। জুলহুলাইফা মসজিদের বাম পাশে পাহাড়টা জাবাল আইন। আল্লাহ রাসূল বলেছেন ও আমার সাথে দুশমনি করে। মদিনা দুইটা পাহাড়, এক পাহাড় রাসূলকে ভালোবাসে আর এক পাহাড় রাসূলের সাথে দুশমনি করে। প্রিয় নবী বলেন জাবাল আইন আমার সাথে দুশমনি করে, আলা বাব মিন আবওয়াবিন নার, ও জাহান্নামের পাহাড়। শুধু আল্লাহ রাসূলের সাথে দুশমনির জন্য ও জাহান্নামের পাহাড়। আজকে যারা রাসূল করিমের শান বিরুদ্ধ, রাসূলের ইজ্জত বিরুদ্ধ, নবীর শান যাদের সহ্য হয় না, এই আহলে বাইতে রাসূলের মুহাব্বত যাদের বরদাস্ত হয় না, শুনে রাখেন আর মনে রাখেন, আমল যত লম্বা হোক জান্নাত নসিব হবে না। শুধু একটা ভুলের জন্য, একটা ভুলের জন্য একটা পাহাড় জাহান্নামে চলে গেছে, একটা কাজের জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেছে। একটা পাহাড় রাসূলকে মুহাব্বত করার কারণে জান্নাতে চলে গেছে, আর একটা পাহাড় রাসূলের সাথে দুশমনি করার কারণে জাহান্নামে চলে গেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে বুঝতে হবে আজকের মাহফিল অত্যন্ত দামি মাহফিল আপনারা করেছেন শুহাদায়ে কারবালার মহব্বতে। বাংলাদেশের বহু মুসলমান এই মুহররম মাস আসলে 10ই মুহররম চলে যায়, নিজেরা জানেই না 10ই মুহররম চলে গেছে, জানে না। বলে হুজুর কারণ কি? দোষ কার? দোষ আমাদের, আপনাদের না। আমরা তাদের কাছে সঠিক মেসেজটা পৌঁছাইতে পারি। বহু মুসলমান এই কারবালার প্রতি তাদের কোনো অনুভূতি নাই। আবার বহু মুসলমান শুহাদায়ে কারবালা আসলে, মুহররম মাসের 10 তারিখ আসলে যাদের চোখের পানি ঝরে, আহলে বাইতে রাসূলের মহব্বতে তারা কান্নাকাটি করে। এই জন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সময়টা গুরুত্বপূর্ণ, আমাদের বোঝাটা দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই বেহেশতের বাগানে আমরা বসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। হয়তো আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা আসতে পেরেছি, যদি আল্লাহ কবুল না করতেন আমরা আসতে পারতাম না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আহা, দশে কারবালার ময়দানে অনেক লম্বা ইতিহাস, আমি কারবালার ময়দানে আর যাব না, শুধু এতটুকুন বলি
ওনার দেহ মুবারক থেকে মাথা কেটে আলাদা করা হলো। মাথা মুবারক আলাদা করার পরে মাথা মুবারক খানা বর্ষার আগে বিদায়া তারা নিয়ে চলে গেল বর্তমানে কুফা। এই কুফার সেন্ট্রাল গভর্নর মসজিদ ছিল, যে মসজিদে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়াইতো। একটু চিন্তা করেন, আগের যুগের আমির ওমরা যারা ছিল তারা নামাজ পড়াইতো। আগের যুগের আমির ওমরা যারা, তারা নামাজের ইমামতি করত। ধরেন এই জেলার যিনি ডিসি, তিনি জেলা মসজিদে নামাজ পড়ান। এই থানার যিনি প্রধান, তিনি থানা মসজিদে নামাজ পড়ান। তিনি হবেন থানা মসজিদের খতিব, তিনি প্রধান। আচ্ছা আপনারা চিন্তা করেন তো, জেলা মসজিদের ডিসি সাহেব যদি খতিব হন, ইমামতি করেন, তাহলে আশা করি উনি চুরি করার কথা না, ডাইনবাম করার কথা না, দুর্নীতি করার কথা না, বেইনসাফি করার কথা না, দায়িত্ব অবহেলা করার কথা না। এই জন্য আগের যুগের আমির উমরারা সালাতের ইমামতি করতেন, নামাজ পড়েন, প্রত্যেকজনই নামাজ পড়েন। সিচুয়েশন চেঞ্জ, যার কারণে আমরা বিপদগ্রস্ত। কৈফিয়ত দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কৈফিয়ত চাওয়ার মতো কোনো সুযোগ নাই। ধরেন আমাদের দেশের যিনি এসপি সাহেব, তিনি যদি মসজিদে ইমামতি করেন, তাহলে ওই মসজিদে জোয়ার নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসল্লি উপস্থিত। তখন খতিব উনি নামাজ পড়াবেন, তিনি জেলার পুলিশ প্রধান, তো উনি নামাজ পড়ানোর জন্য দাঁড়াইছেন। এমন সময় ব্যক্তি দাঁড়ায় বলল, স্যার আমার কিছু বক্তব্য আছে, কথা আছে, আপনি নামাজ পড়াবেন, আমার ফয়সালাটাকে দিয়ে দেন। আপনি অমুক জায়গায় এই কাজ সংগঠিত হয়েছে, এখনো ফয়সালা হয় নাই। এই যে কৈফিয়তটা, এই যে সুযোগটা, এটা আমাদের এখন আর নাই। পরিস্থিতি সিচুয়েশন ভিন্ন, যার কারণে আমাদের অনেক কিছুই আমরা এখন পাই না। আগের যুগের খেলাফতি ব্যবস্থার ভিতরে এই সিচুয়েশনগুলি ছিল। যিনি রাষ্ট্রের প্রধান, তিনি একবারে সেন্ট্রাল মসজিদে নামাজ পড়াবেন। ইয়াজিদও নামাজ পড়াইছেন, সেও কিন্তু নামাজ পড়াইতো। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর, তিনি কুফার গভর্নর, তিনি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছেন, মিম্বরে বসছেন। তো মনোযোগ দিয়ে, হুসেইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মোবারক নিজের পায়ের সামনে, নিচে মিম্বরের নিচে পায়ের সামনে একটা প্লেটের উপরে রাখা হয়েছে। উনি মিম্বরে বসছেন। মিম্বরে বসে উনি মসজিদের ভিতরে ভাষণ দিচ্ছে, মুসলমানরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। নাউজুবিল্লাহ। মসজিদে হাজার হাজার মুসল্লি, কারো কথা নাই, সবাই চুপ। হাজার হাজার মুসল্লি, সবাই চুপ, কেউ কথা বলে। কি বুঝলেন? মুসলমান আছে, মরে গেছে। হাজার হাজার মুসলমান, কারো কথা নাই, সবাই চুপ। তাহলে যারা নামাজ পড়তে আসছে তারাও বেঈমান, যিনি নামাজ পড়াচ্ছেন তিনিও বেঈমান। তা আমার দেশের দুই একজন হুজুর এরকম বেঈমান হবে, তাতে কিচ্ছু আসে যায় না, ও তো চিন্তার কোনো কারণই নেই, হতেই পারে। আগেও ছিল। তো মনোযোগ দিয়ে, হাজার হাজার মুসল্লি, কোনো প্রতিবাদ নেই, সব চুপ। উনি ভাষণ দিচ্ছেন, মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। আহা, মসজিদের এক কোণা একজন অন্ধ বসা ছিল, তার নাম ইবনে আফিফ, আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু। তিনি সাহাবী ছিলেন, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতেন, আহলে বাইত রাসূলকে খুব ভালোবাসতেন, কিন্তু অন্ধ। এক কোণায় বসেছিলেন তিনি, ইবনে আফিফ আর সহ্য করতে পারেন নাই, চোখ অন্ধ কিন্তু দিল অন্ধ না। দাঁড়িয়ে গেলেন, প্রতিবাদ করে বলেন, মারজান আর ছেলে, এইভাবে বলতেছেন মসজিদের কোণায় দাঁড়িয়ে, মারজান আর ছেলে, আল্লাহ যদি আমার চোখ ভালো করতেন, আমি অন্ধ যদি না থাকতাম, এই মসজিদের ভিতরে থেকে হত্যা করতাম,
তুই আমার আহলে বাইত রাসূলের আল্লাহর নবীর আওলাদকে মিথ্যাবাদী বলতেছিস, আর দুশমনের রাসূলকে তুমি আমিরুল মুমিনিন বলতেছিস। আল্লাহর কসম, আমি ইবনে আফিফের চোখ ভালো থাকলে তোকে আমার জানার ছেলে মসজিদে তোকে হত্যা করতাম। শুধু এই বাক্যটুকু ব্যবহার করার কারণে, আহলে বাইত রাসূলের পক্ষ অবলম্বন করার কারণে সেই দিন তাকে মসজিদের বাহিরে এনে জবাই দেওয়া হয়েছে। নিজের জীবন গিয়েছিল কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। মিথ্যার কাছে সেই দিন মাথা নত করে শহীদ হয়েছিল। এক অন্ধ শাহাদাতের সুধা পান করে ইশকে রাসূলের সুঘ্রাণ নিয়ে তিনি কবরে চলে গেছেন। হাজার হাজার মসজিদে মুসল্লি, বলেন এবার ইমানদার কয়জন? ইমানদার কয়জন? একজন। জোরে বলেন কয়জন? একজন। তো এরও কালেমা, মুসল্লিদের কালেমা আছে, এরও নামাজ, মুসল্লিরও নামাজ আছে। এরাও নামাজ পড়তে আসছে তো মুসল্লিও নামাজ পড়তে আসছে। ইবনে আফিফেরও রোজা আছে তো মুসল্লিদেরও রোজা আছে। ইবনে আফিফের জিকির আছে তো মুসল্লিদেরও জিকির আছে। ইবনে আফিফ মুসলমান তো মুসল্লিরা মুসলমান। তো ইমানদার একজন কেন? একমাত্র কারণ রাসূলের মহব্বত কলিজায় থাকার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র কারণ, একমাত্র কারণ। এই জন্য আল্লামা ইকবাল জবাবে শিকওয়াতে লিখছে, মগজ কোরা রূহে ঈমান জান দিন হস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আল্লাহর নবীর মহব্বত। কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূল